কাণ্ড নিয়ে সম্প্রতি প্রাচীন পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছে, তারই প্রতিবাদে কি আজকে সভা? না, তারই প্রতিবাদে আজকে সভা নয়, সেই ঘটনার প্রতিবাদে সেদিনকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে যারা কুৎসা করেছিলেন, যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, তার প্রতিবাদে আজকে সভা। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে 6 ঘন্টার মধ্যে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি ব্লক সভাপতির মাধ্যমে নির্দেশ দিয়েছেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদত্যাগ করতে হবে। দলের অনুগত সৈনিক হিসাবে বিকাশ বেজ নির্দেশ পাওয়ার 8 ঘন্টা 45 মিনিটের মধ্যেই তিনি পদত্যাগ দিয়েছেন। এ বিষয় নিয়ে প্রতিবাদের আমাদের কিছু নেই, তার কারণ দল তদন্ত করে দেখছে, উপযুক্ত দোষী হলে নিশ্চিতভাবে উপযুক্ত শাস্তি পাবে। এটা তৃণমূল কংগ্রেস মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা থেকে শুরু করে একদম মন্ত্রী পর্যন্ত কেউ রেয়াত যায়নি দুর্নীতি করে। দুর্নীতি করলে দল নিশ্চিত আপনার কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দুর্নীতি নিশ্চিত যদি প্রমাণ হয়, নিশ্চিতভাবে দল আজকে বিকাশ বেজকে বলেছে সরে যেতে, সরে গেছে। আবার যদি দলীয়ভাবে কোনো নির্দেশিকা আছে, সেটা নিশ্চিত দলীয় কর্মী হিসাবে বিকাশ বেজ নিশ্চিত মান্যতা দিয়ে চলবে। আমরা সেই দলীয় কর্মী হিসাবে সেই নির্দেশকে মান্যতা দেব। কিন্তু প্রশ্ন আমাদের একটি জায়গায়, যে তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার নেতৃত্ব, কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো চোখটা বন্ধ। তারা কোনো ভারতীয় জনতা পার্টির দুর্নীতির অন্যায় দেখতে পান না। ভারতীয় জনতা পার্টির অফিস থেকে দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী নারদার টাকা নিচ্ছে, শঙ্কুদেব পণ্ডা কি নিচ্ছে, কেন তাদেরকে সিবিআই ডেকেছিল, কেন আরো অনেক নেতৃত্ব যারা আছেন তাদেরকে ইডি সিবিআইরা নোটিশ করেছিল, কেন তাদের সেই তদন্ত এখন চাপা পড়ে গেছে, কি এমন ঘটনা ঘটে গেল। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার সাথে সাথে ডাকাত নাকি সাধু হয়ে গেল, বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, পরিচ্ছন্ন হয়ে গেল। কদিন আগে নিশ্চিতভাবে আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টির বাংলা প্রদেশের যে সভাপতি, তিনি শ্রমিক ভরচাষ, তার বিরুদ্ধে একটি মহিলা বারে বারে অভিযোগ করলেন। সেই মহিলার অভিযোগের গুরুত্ব না দিয়ে, সেই মহিলার অভিযোগে সাড়া না দিয়ে ভারতীয় জনতা পার্টি তার কোনো তদন্ত না করে শ্রমিক ভরচাষের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তার কারণে এই জায়গায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেসের যাদের কাছে যদি খবর পৌঁছায় মায়ের সম্ভ্রম লুণ্ঠিতা হয়েছে, মা অসম্মানিতা হয়েছে, কোন তৃণমূল কংগ্রেসের কর্মী দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আর বিজেপির সাথে কাছে যদি খবর পৌঁছায়, বিজেপি তখন তাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে শোকেসের মধ্যে তুলে দেন। তার কারণ যে বাবা তুমি আমার আসল সন্তান, তোমাকে দিয়ে সামনের দিনে আরো বড় বড় দুর্নীতি হবে, সেই জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। বলছি, দলীয় নেতাকর্মীদের একাংশ আজকের মিছিল থেকে কিন্তু বিকাশ বেজের সমর্থনে তারা স্লোগান দিচ্ছেন, পাশাপাশি অনেকেই বলছেন যে বিকাশ বেজকে পুনরায় দেখুন, এখনো পর্যন্ত দলের নেতৃত্ব নির্দেশ দেননি যে বিকাশ বেজকে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। সাংগঠনিক এবং প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। বিকাশ বেজকে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে তো সরিয়ে দেওয়া হয়নি। নিশ্চিতভাবে দলের যদি নির্দেশ আছে, দল বিবেচনা করে নির্দেশ দেবে, সেই নির্দেশ কর্মীরা মানবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা শুধুমাত্র কেবলমাত্র আইওয়াস ছাড়া কিছুই না। কি আইওয়াস আর কি অরিজিনাল সিদ্ধান্ত, সেটা মানুষ জেনে গেছে। আইওয়াস ভারতীয় জনতা পার্টি করে, আইওয়াস তৃণমূল কংগ্রেস করে না। যদি আইওয়াস করতো বিকাশ বেজ পদত্যাগ দিত না। কয়েকদিন আগে ঝাঁটা হাতে প্রতিবাদ জানিয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি, এবং সেক্ষেত্রে সৌমেন্দ্র অধিকারী বলছেন যে শুধুমাত্র তৃণমূল এইসব বাংলায় করে বেড়াচ্ছে। না, এটা ঠিক বলেছেন বাবু, এটা ঠিক বলেছেন। ভারতবর্ষের কেন্দ্র সরকার যখন তার পরিসংখ্যান দিয়ে প্রকাশ করছেন নারীর সম্ভ্রম রক্ষায় 1 নম্বর বাংলা, তখন বাংলা প্রদেশের বিজেপির নেতারা এখানে দাঁড়িয়ে বলছেন যে শুধুমাত্র বাংলা নারী নির্যাতন করে চলেছে। তাহলে উত্তরপ্রদেশের হাসরাতে কি ঘটেছিল? তাহলে গুজরাটে প্রতিনিয়ত কি ঘটছে? বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে কেন মায়েরা এত বেশি অত্যাচারিত হচ্ছে, এত বেশি নির্যাতিতা হচ্ছে? এর পরিসংখ্যান তুলে ধরুন, ভারতবর্ষের কেন্দ্র সরকার প্রকাশ করেছে। কয়েকদিন আগে তো আপনারা দেখলেন বাংলার রাজ্যপাল বললেন কলকাতা সেফেস্ট সিটি, বাংলার সেফেস্ট সিটি কলকাতা। অর্থাৎ বাংলায় নির্যাতনের পরিমাণ অনেক কম। যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই স্লোগান বাংলার মানুষ মনে রেখেছেন, বদলা নয় বদল চাই। আমরা উন্নয়ন দিয়ে বাংলার মানুষকে বদলে দেব, বদলা আমরা চাই না।